চরমোনাই এবং এই আল্লামা মামুনুল হক সাহেব, চরমোনার শায়েখরা এবং আল্লামা মামুনুল হক সাহেব একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই পথ হারা দিশেহারা মানুষদেরকে যেন আল্লাহ তাদের মাধ্যমে যেন এক প্ল্যাটফর্মে আল্লাহ তাআলা এনে দেন, বলেন আমিন। এক মজলুম ছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, উপমহাদেশের ভিতরে শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? বুখারী শরীফের প্রথম উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম বাংলায় বঙ্গানুবাদ যিনি করছেন, এই ব্যক্তিটা হইলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি। কেমন সুযোগ্য ব্যক্তি ছিল, কেমন যোগ্য ব্যক্তি ছিল। মক্কার হেরেমে বসে দোয়া করতেছে। রমজান মাস, কি মাস? ইফতারের আগে দোয়া কবুল হয় না? আগে তো এত সুন্দর ইফতারের ব্যবস্থাপনা ছিল না, ছিল? মক্কার হেরেমে বসা, ওখানে তো ফিরি ফিরি ইফতার বিতরণ হয়। আজিজুল হক রহমতুল্লাহের সামনে কিছু মুড়ি আর কয়েকটা খেজুর আর একটু পানি। আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মুড়ি দেখার পরে বলতেছে যে এই যে মুড়িটার সঙ্গে যদি কাঁচা মরিচটা হইত তাহলে এই মুড়িটা না জানি কত মজা লাগবে। আমাকে বাঙালিকে একটা এরকম চাহিদা আছে না? তো ইফতারের পরে নামাজ পড়ে মক্কার হেরেমের থেকে যখন গেট থেকে বের হয়, মক্কার গেট, ওই গেটের মধ্যে দেখে দুই সাইডে দুই আল্লাহর বান্দা কাঁচামরিচ নিয়ে বসে রয়েছে আর বলতেছে যার যেই পরিমাণ কাঁচামরিচ দরকার পিরি পিরি লয়ে যান। আন্না সুবহানাল্লাহ। আজিজুল হক রহমতুল্লাহ বলতেছে কামটা করলাম কি? আমি ওই সময় যদি কাঁচামরিচটা না কইয়ে মালিকের জান্নাতটা চাইতে, আমার মন তো বলে আমি জান্নাতটাই পেয়ে যাই। জোরে সুবহানাল্লাহ। আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। জালেমের জিন্দান খানার থেকে মুক্ত হয়েছেন, খুশি না বেজার? আর জোরে কার? আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ রব্বুল আলামিন যেন তার হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ রব্বুল আলামিন যেন তার শরীরের শারীরিক সুস্থতার নিয়ামত দান করে, পুনরায় যেন আবারও কোরআনের পাখি এই জমিনে যেন আবার কোরআনী দাওয়াত দিতে পারে। কি বলেন, কথা ঠিক কিনা? জেলখানা থেকে বের হইয়েই যেই বক্তব্য কালকে দিছে অনেকে হয়তো শুনছে, আল্লাহু আকবার, এলাহে কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য ওনার জীবনকে উনি উৎসর্গ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। খুশি না? আর আমাকে উপরে একটু মুসিবত আসলে আমরা পেরেশান হয়ে যাই। কি না মুসিবতের মধ্যে তিনি ছিলেন, তিনি ওখান থেকে বের হইয়া বড় হুঙ্কার, আলহামদুলিল্লাহ। আর এই হুঙ্কারে মুসলমানের হৃদয় ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? লক্ষ কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক। জোরে বলেন, কথা ঠিক কিনা? জালেমারা যেটা চাইছিল যে তার জনপ্রিয়তা কমাবার জন্য, জনপ্রিয়তা বাড়ছে না কমছে? আরো জোরে কর, কি পরিমাণ যে বাড়ছে এটা আমি হিসাব করে আপনাদেরকে বলতে পারবো। ভাইয়ের আমার, ইজ্জতের মালিককে। আরো জোরে কর, এই জিহ্বাটা দান করছেন, জোরে কর, কথা বলার শক্তি কে দান করছে? এই কথা বলার শক্তি আল্লাহ দান করছে। ভালো করে বুঝবেন, আলেমকে আপনি ছোট্ট চোখে দেখার, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই কোনো সুযোগ আছে? হ্যাঁ,
আলেমের ছোট করে দেখার কোনো সুযোগ আছে? আলেমের মরণ, আলেমের মরণ, আলমের মরণ। একটা আলেমের মৃত্যু জগতের মৃত্যু। যারা বলেন কথা ঠিক কিনা? একটা আলেমের মুক্তি, একটা আলেমের মুক্তি, আলমের মুক্তি। আলহামদুলিল্লাহ। কেমন মুক্তিটা জানেন? এটা আমার একটা অবজারভেশন। অবজারভেশনটা হলো আমার ব্যক্তিগত, আমার দিলের মধ্যে আসছে। সেটা হলো যেদিন থেকে শুনতেছি তিনি মুক্তি পাবেন, ওই দিন থেকে আল্লাহু আকবার, ওই দিন থেকেই আবহাওয়ার অফিস থেকে খবর আসতেছে বৃষ্টি হইবে, বৃষ্টি হইবে। কথা কয় না। যেদিন উনি মুক্তির জন্য ঘেটে আসছে, হাজার হাজার জনতা, ওলামায়ে কেরাম, দিন প্রিয় তৌহিদি জনতারা যখন ওনাকে রিসিভ করার জন্য গেছে, ওই দিনই আল্লাহ রহমতের বৃষ্টি রাত্রে ঢাইলেছে। কথা ঠিক নেবে নি? এতদিন হইল না কেন? আগে তো হইতে পারত, কথা কি আগে হইতে পারতো না? হইল না, কিন্তু ওই দিনই হইল। বুঝা লাগছে ভাইয়ের আমার, আমরা দোয়া করি হযরত রাজি আছি না? প্রায় 3 বছরের উপরে তিনি জালখানার মধ্যে আবদ্ধ ছিলেন। ওনার শরীরটা অনেক অসুস্থ। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে, পরিপূর্ণ সুস্থ করে আবার এই জমিনের মধ্যে আল্লাহ ফিরিয়ে দেন আমাদের। আমরা আবার যেন কোরআনের আলোচনা যেন আমরা তার জবান থেকে শুনতে পাই। দেখেছি কালকে আমাদের বাংলার জিন্দা শাহজালাল, নায়েবে আমিরুল মুজাহিদিন, শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহ, তিনি ওনার সাথে মুঠোফোনে কথা বলেছেন, ওনার শারীরিক খোঁজখবর নিয়েছে। আমরা চাই চরমনাই এবং এই আল্লামা মামুনুল হক সাহেব, চরমনার শায়েখরা এবং আল্লামা মামুনুল হক সাহেব একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই পথ হারা, দিশেহারা মানুষদেরকে যেন আল্লাহ তাদের মাধ্যমে যেন এক প্ল্যাটফর্মে আল্লাহ তাআলা এনে দেন। বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। জাতির রাহবার এরা যেন সেইভাবে যেন চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে যেন পথ হারা মানুষদেরকে যেন পথের দিশা দিতে পারে। আমরা দোয়া করি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি কার ছেলে বোঝা লাগে। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি চরমনার জমিনে শায়েখ রহমাতুল্লাহি আলাইহি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তার জানাজায় গিয়ে তিনি বলেছিলেন, আমি আজিজুল হক গোলাপ গাছ। কি গাছ? আরো আসতে কর, আরো আসতে কর। কি গাছ? গোলাপ গাছে কাটা আছে না নাই? আরো আসতে কর, আছে না নাই? বলে গোলাপ গাছের কাছে, মানে গোলাপ গাছটা তো কাটাই ভরা, ওর কাছে কেউ যাইতেছে না কাটার ভয়ে। কিন্তু যখন ওই কাটাযুক্ত গোলাপ গাছের মধ্যে একটা যখন গোলাপ ছিটে যায়, একটা ফুল যখন ছিটে যায়, তখন ওই কাটার গুতা খাইয়া ওই ফুলটাকে ছিঁড়ার জন্যে ওই গাছের কাছে যায়। তখন ওই গাছটার মূল্যায়ন হয়ে, যারা বলেন কথা ঠিক কিনা? বলে আমি আজিজুল হক গোলাপ গাছের মতো, আমার কোনো মূল্যই ছিল না, কিন্তু আমার থেকে ফজলুল করিমের মতো একটা গোলাপ ছিটে গেছে। এই গোলাপ ছিটার কারণে আজকে আমার এত মূল্যায়ন, ফজলুল করিমের মতো গোলাপের কারণে এত মূল্যায়ন।